আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের একাডেমিক পরীক্ষা থেকে ধরে বিভিন্ন চাকরির পরীক্ষায় একটা কমন টপিক হলো প্যারাগ্রাফ। আজকে প্যারাগ্রাফের মধ্যে আমরা ড্রাগ এডিকশন সম্পর্কে জানবো। ড্রাগ এডিকশন, তো এটা একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তো ড্রাগ এডিকশন ইজ কনসিডার মানে বিবেচনা করা, টু বি আ বার্নিং কোশ্চেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের একাডেমিক পরীক্ষা থেকে ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা কমন টপিক হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে আজকে আমরা ড্রাগ এডিকশন, যেটা একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, সেই সম্পর্কে জানবো। তো ড্রাগ এডিকশন ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয়, ইজ কনসিডার টু বি আ বার্নিং কোশ্চেন। এটা একটা বার্নিং কোশ্চেন মানে বড় সমস্যা, বিগ প্রবলেম ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে। ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট, এটা সবাই জানে যে দিস প্রবলেম ইজ নট অনলি ডেলিটারিয়াস বা ডেঞ্জারাস বা হার্মফুল, এগুলোর সিনোনিম, বাট অলসো অবনক্সাস। নট অনলি ডেলিটারিয়াস বাট অলসো অবনক্সাস। দিস প্রবলেম ইজ সো প্যারালাস, PERIL, প্যারালাস, দ্যাট এতটাই মারাত্মক যে উই ক্যানট ইগনোর ইট, এটাকে আমরা ইগনোর করতে পারি না। দেয়ার আর মেনি হ্যাজার্ডাস সাইডস অফ দিস প্রবলেম, এই সমস্যাটার অনেক ক্ষতিকর মানে ডেঞ্জারাস সাইডস বা হ্যাজার্ডাস সাইডস আছে। দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট, সবচেয়ে প্রধান, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট হ্যাজার্ডাস সাইড ইজ হলো যে বিকজ অফ ড্রাগ এডিকশনের কারণে দ্য এডিক্টেড, যে এডিক্টেড হয়, উইল সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস, সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। কারণ ড্রাগ এডিকশন করলে তো স্বাভাবিকভাবেই সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। The second hazardous side is it creates disorder in the society. আচ্ছা, ড্রাগ এডিকশনের কারণে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়ায় পড়ে যেটা সমাজের জন্য ক্ষতিকর। দ্য থার্ড হ্যাজার্ডাস সাইড ইজ, তৃতীয় ক্ষতিকর দিকটা হলো ইট ব্রেকস ফ্যামিলি লাইফ। আমাদের যেটা পারিবারিক জীবন থাকে, ওই পারিবারিক জীবনটা কিন্তু ড্রাগ কিন্তু ধ্বংস করে দেয়। তো এটা ছিল ক্ষতিকর দিক। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে ফর দিস প্রবলেম, এই সমস্যাটার অনেক কারণ আছে। ওয়ান রিজন ইজ উই আর নট কনসিয়াস অফ দ্য প্রবলেম। তো কনসিয়াস মানে কি? সচেতন। তো উই আর নট কনসিয়াস অফ দ্য প্রবলেম, আমরা সমস্যাটা নিয়ে সচেতন না। অ্যানাদার রিজন ইজ ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি, কারণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, হতাশা ইনক্রিজ, বৃদ্ধি করে দ্য রিস্ক অফ ড্রাগ এডিকশনের রিস্কটা বৃদ্ধি করে। দ্য আদার রিজন ইজ ল্যাক অফ মরাল এডুকেশন, নৈতিক শিক্ষার অভাব, কারণ নৈতিকতা যদি থাকতো তাহলে তারা এরকম একটা অপরাধে জড়াইতো না, ড্রাগ এডিকশনের মতো খারাপ কাজে জড়াইতো না। তা হাউএভার, যাই হোক, উইথ এ ভিউটুর পর আমরা জানি ভার্ব আসলে আইএনজি হয়, উইথ এ ভিউ টু সলভিং মানে সমস্যা সমাধানের উদ্দেশ্যে, এই কি সমস্যা? দ্য প্রবলেম, উই হ্যাভ টু টেক সাম স্টেপস, আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। ফার্স্ট অফ অল, প্রথমত, উই শুড বি কনসিয়াস অফ দ্য প্রবলেম, যেহেতু আমরা সচেতন না, তাহলে আমাদের প্রথম কাজে কি হতে হবে? সচেতন হতে হবে। আর এটা প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে এটা কমন জিনিস যে আমরা এই সমস্যাটা নিয়ে সচেতন না, তখন আমরা এই সচেতন হতে হবে, বলতে হবে যে সচেতন হওয়া উচিত, শুড। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়া অ্যাপার্ট ফ্রম দ্যাট, ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি মাস্ট বি রিমুভড, আমাদের জীবনে ডিপ্রেশন অ্যাংজাইটি আসবেই, কিন্তু এটাকে দূর করে দিতে হবে, মাস্ট বি রিমুভড। লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, উই মাস্ট প্র্যাকটিস বা উই শুড প্র্যাকটিস, আমাদের উচিত প্র্যাকটিস করা মরাল এডুকেশন, যেহেতু আমাদের মধ্যে নৈতিকতা নাই, নৈতিকতা যদি আমরা চর্চা করি তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান করা যায়। আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন, এই যে উপরের আলোচনার আলোকে, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে দিস প্রবলেম ইজ রিয়েলি এ মাউন্টেইনাস প্রবলেম, এই সমস্যা আসলে একটা বিগ বা গ্রেট বা ক্লোসল বা জাইগেন্টিক, ম্যামথ, এই শব্দগুলো সব মাউন্টেইনাসেরই সিনোনিম বা বিগের সিনোনিম। একটা ভালো শব্দ দিলে লেখাটা সুন্দর হয়, আসলে একটা মাউন্টেইনাস প্রবলেম।
তো এই ছিল ড্রাগ এডিকশন রিলেটেড আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।